إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعدل وبإتقان وبيان فيه فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا আরেকটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে দেখে মোর নবীজির খোল ঝরালে কোথায়, বলে দে তোরা সে কথা আমায়।
প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় আল্লাহুম্মা मोहब्बत वाला आली मौलाना मदीना मदीना बोले জীবন আমার হইল শেষ দয়া করে দেখাও গো আল্লাহ নূর নবীজির আপন দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা যদি আরব হতাম মদিনার সোনার পথ সে পথে মোর হাটিয়া যাইতেন দয়াল নবীজি হযরত আল্লাহুম্মা मोहब्बत वाला मौलाना मोहम्मद ला इलाहा ला इलाहा ला जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া নাই বলা ইলাহা লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা নাম বলুন নবীজির পিতা আমরার নবীজির মাতা আমরার নবীজির দুধমা হালিমা আমরার নবীজির দুধমা আমরার নবীজির দুধমা হালিমা দয়াল নবীর রওজা মদিনা লা ইলাহা লা ইলাহা বাইরে অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা জোরে বলুন ঠিক কিনা আমরা মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না আমার মদিনার খামলেওয়ালা নবীরে খুশি করার জন্য আমার আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করে আশিকদের মনের খবরটা আমার মদিনার নবীর দাওয়াতে পৌঁছায় দেন বলেন অনেক দূরে না আমরা কোন পথে হইব আর না বলুন অনেক দূরে ইনা আমরা কোন পথে হইব রাওয়ানা দয়ার আল্লাহর হইলে দয়া না লা ইলাহা লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গদ চোখ হয়ে হারাম আপনাকে দেখলে রসুল গদ চোখ হয়ে হারাম দয়া করে দেখাইও দয়া করে দয়া করে দেখাইও চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে বাবা? আরো যখন জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? জিকির করবো হুকুম কার? নাকি দুনিয়ার কোনো মানুষের? বলে দুনিয়ার কোনো মানুষের হুকুমে জিকির করা যাবে? জিকির করতে হবে একজনের, জিকির করতে হবে একজনের গুণগানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দূরে হন ঠিক কিনা? আমার আল্লাহর নামে জিকির করতে আমরা রাজি আছি তো ইনশা? জোরে হন ইনশা। আসুন মন প্রাণ উজাড় করে মদিনার নবীকে খুশি করার জন্য আল্লাহর মহব্বতে সামান্য সময় আল্লাহর ইসমে জাত সকলে উচ্চ আওয়াজে একই সুরে একই তালে উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহ 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 হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 নাম জপরে হাজির গাওয়ার মমিনে আল্লাহ নাম জপরে হাজির গাওয়ার মমিনে মমিন যারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 নাম জপরে হাজির গাওয়ার যুবকে আল্লাহ নাম জপরে হাজির গাওয়ার যুবকে আশিক যারা পিন্ডালে বসিয়া আল্লাহ আল্লাহ জপে রে আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরুদ
কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগানাতে সেই বাগানে আছেন শুইয়া সেই বাগানে আছেন শুইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখেন আপনার মৌজে যাওয়া ভাগ্যবতী মা খাদিজা করি চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির এশকের দর্শন আল্লাহর নবী মাশাআল্লাহ উচ্চ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দান মারহাবা আল্লাহ 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 দেখাতা হার প্রেম ভক্তি বিলালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জালাতন আল্লাহর নবী আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইম নূর নবীজির দরবারে যখন দেখি না আমরা মদিনা জিয়ারতে যাইতে চাই কি চাই না আর দূরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা জিয়ারত করিতে যাইম নূর নবীজির দরবারে বলুন জিয়ারত করিতে যাইম নূর নবীজির দরবারে হায়রে মানব না রে বাধা যে যাই বলুক আমরা রে মানব না রে বাধা যে যাই বলুক আমরা রে আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইম শাহজালালের দরবারে বলুন জিয়ারত করিতে যাইম শাহজালালের আরে মানব না রে মানা যে যাই বলুক আমরা রে মানব
মান বনার বাধা যে যাই বলুক আমরা রে আল্লাহ 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 যে মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে শফাআত করবেন শাহে মদিনা তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 বিবি জুলেখাই ডেকে বলে ইউসুফ নবীকে দেখে হাতকে চেন ছেড়ে পাইলেন না ওরে পাইলেন না মায়ের সাথে হয় আমার নবীর যদি দেখা হয় মা আয়ের সাথে হয় আমার নবীর যদি দেখা হয় কলিজা কাটলে ওঠে রে পাইবা না ওরে পাইবা না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণে যার চিন্তা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির পাশে আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির কাছে আনন্দে যার সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কাজিরগাঁও জামে মসজিদের উদ্যোগে 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন মাওলানা কাজী সালমান আহমদ সাহেব, সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেব আলিপুরি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব রুস্তুমপুরি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল ইসলাম ফারুকী সাহেব সহ আজকের মাহফিলের জগর ওলামায়ে কেরাম বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন। আমার ডান দিকে বাম দিকে মুহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার, রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনারা এই মাহফিল করতে পেরে খুশি না বেজার বাবা? আরো দূরে হন, খুশি না বেজার? যদি খুশিটা হয় আওয়াজটা জুড়ে দিবেন না আসতে। বলে এই মাহফিল থেকে এই জায়গা থেকে আওয়াজ জুড়ে দিলে খুশি হইবেন একজন, বলতে হবে তিনি কে? এই জায়গা থেকে জুড়ে আওয়াজ দিলে আল্লাহর প্রশংসা চিল্লায়া করলে বেজার হবে একটা, নাম কি? ইবলিস। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তানরে? আরো জুড়ে বলুন, আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে যে আল্লাহর নিয়ামত রাজি দ্বারা দুনিয়ার জমিনে বেঁচে আসি, এই আল্লাহর প্রশংসা বান্দায় করা দরকার আসে না নাই? আল্লাহর প্রশংসা করতে হলে দুনিয়ার জমিন থেকে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাক দেওয়ার দরকার আসে না নাই? আজকে তাকায় দেখেন, আপনারা বড় ভাগ্যবান। এই মুহূর্তে এই দুনিয়ার জমিনের মধ্যে, এই খাজির গ্রামের মধ্যে, এই অত্র এলাকার মধ্যে প্রায় 200-300-400 যুবক ভাই আসে না নাই? 100-150 মুরব্বী শাসা আসে না নাই? কিন্তু আপনারা 50 জন 40 জন বসলেন, বাকি 250-300 বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে আসে না নাই? এদের কপালের মধ্যে আমার আল্লাহর দয়া আল্লাহর মায়া এখনো বর্ষিত হয় নাই। বিদায় তাদের উপরে আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর জান্নাতের ছায়া আল্লাহর রহমতের ছায়া বর্ষিত হয়েছে। বিধায় আপনারা আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন। আবারও সেই মনিবের দরবারে শুকর জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন কেরাম, এই মুহূর্তে আল্লাহর জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে তাকায় আসেন। এই খাদিরগাঁওয়ের বান্দারা আমার নাম ধরে কখন ডাকবে, আমার হাবিবের প্রশংসা কখন করবে, আমার গুণগান কখন করবে। আল্লাহ ফিরিস্তাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। রে আমার ফিরিস্তা, আমার বান্দাই যখন আমার প্রশংসা করে, আমার হাবিবের প্রশংসা করে, আমার কোরআনের প্রশংসা করে, রাসূলের সুন্নাহর প্রশংসা করে, এই প্রশংসাগুলো লইয়া আমার দরবারে তোমরা পৌঁছাইবা। বিনিময়ে আমার বান্দার এই শান মান শৌকতের কারণে, আমাকে নাম ধরে ডাকার কারণে আমি আল্লাহ তুমি ফিরিস্তাকে পুরস্কৃত কর্ম জুড়ে বলুন মারহাবা। তাহলে আপনার আমার এই মুখের এই জবানের দাম আসে না নাই? মূল্য আসে না নাই? বলে হুজুর আমাদের 1,00,000 টাকার জবান, 1,00,000 টাকার মুখ আমরা বিক্রি হইরা দেই 1 টাকার ছাগলের কাছে। কথা সত্য না মিথ্যা? বলে আমরা উদাহরণস্বরূপ আমি সব জায়গায় বলি কথাটা, এই মোবাইল সবার কাছে আসে না নাই? বলে এটা বালা না খারাপ? বলে খারাপ হওয়া যায়, খারাপ হওয়া যায় তো নয়। ছেলে তাকে আমেরিকায় বাংলাদেশ থেকে আব্বাই হেলো ফুট দেখতে পারেন কি পারেন না? বালা। আবার ইটার দেয় যুবক ভাই হে হয় বলে সকিনা কোন জায়গাতে আসো, ঠিক কিনা? তখন হইব খারাপ। বলে যেই খাদে ব্যবহার করবেন, হুজুর ওয়াজে আসবেন খাদির গাঁওয়ে, এখন প্রশ্ন রাখি আপনাদের এলাকায় ইমাম সাহেব সহ কোন পীর সাহেবের ক্ষমতা আসেনি? হুজুর সাতক বাজার আসেন নাকি গোবিন্দগঞ্জ বাজার আসেন? এই জায়গার থেকে জানা, জায়গা থেকে ইমাম সাহেব হুজুর কল দিছেন, বলে হুজুর কোন জায়গাতে আসেন? এখন হুজুর আসেন সাতক বাজার। হুজুর বলতেছেন বলে আমি ফান্ডব ফারাই দিছি। ওটা ঠিক কিনা? বলে মাত্র 15 পয়সা কাটলো। এই 15 পয়সার কাছে জবানটারে বিক্রি করেন না পাবলিক? এই সোনার বাংলায় কম না বেশি? তাহলে যেই জবানকে আল্লাহ এত সম্মান দিলেন, এই জবান চলবে একজনের হুকুমে, একজনের রাস্তায়। তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন সর্বপ্রথম আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীমের বৃহত্তর সূরা থেকে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে সামান্য সময়, অল্প সময়ে কোরআন হাদিসের আলোকে সামান্য কথা বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দান করেন, ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আমাদের মুসলমান দ্বারা, আমাদের মুসলমানের সন্তান 7 বৎসর, 8 বৎসর, 6 বৎসর, 5 বৎসরের শিশু, ইদারে জন জিগাইন বলে ইজা যা ফাইবুল না পাইতো না? মুখস্থ আসে না নাই? আল্লাহর কোরআনে আসে না নাই? ইমাম সাহেব মাগরিবের নামাজ, এশার নামাজে মাঝে মধ্যে এই সূরা জুড়ে তিলাওয়াত করেন না করেন না? বলে কোরআনুল কারীমের সূরা আমাদের তিলাওয়াত করলে মজা লাগে না লাগে না? বলে একটা গান যদি শুনেন, কয়েকদিন শোনার পরে ভাইটা যায় কই বইটা পুরান হয়ে গেছে, নয়টা লাগা, ঠিক কিনা? কিন্তু রাসূল বলতেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা নামাজের মধ্যে তিলাওয়াত করা হইব। কেউ কোনোদিন খারাপ বলতে পারবে না, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হবে না। তো এই সূরা নসর, যেই সূরার নাম ইজা যা, আমাদের সকলের মুখস্থ আসে না নাই? এই সূরার মধ্যে দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলতেছেন ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী যখন এই পৃথিবীর জমিনে ইসলাম কালেমা, মুসলমান মক্কার আমি আল্লাহর কালেমার বিজয় হয়ে যাবে। বলেন তো বিজয় দেওয়ার মালিক কে?
সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করার মালিক। যেই আল্লাহ 10 তলা বিল্ডিং এ উঠাইতে পারেন, আগামী কালকে গাছতলায় নামাইতে পারেন, এই ক্ষমতা পাওয়ার শক্তি আমার আল্লাহর আসে না নাই? আরো যখন আসে না নাই? ইনশাআল্লাহ বলতেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আমার পক্ষ থেকে মুসলমান কালেমা ইসলামের বিজয় পৃথিবীর জমিনে হয়ে যাবে, হে নবী বুঝবেন কিভাবে আপনি পৃথিবীতে মুসলমানদের বিজয় হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে, কালেমার বিজয় হয়ে গেছে। ওয়া রাআইতা, আপনি নবী তাকায়া দেখবেন, আন্নাসা, মানুষ সকল, সায়াদখুলুন, প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি নবীর কালেমা গ্রহণ করে যখন মানব মণ্ডলী দলে দলে মুসলমান হইবে, হে নবী তখন বুঝবেন এই পৃথিবীর জমিনে কালেমা ইসলাম মক্কার পরিপূর্ণ বিজয় আমি আল্লাহ দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনি নবীর কাজ কি? ফাসাব্বিহ বিহামদ, আমরা প্রশংসা করব কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলতেছেন রাব্বিকা ওয়াস্তাগফির, এরপরে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার চাইবেন, ক্ষমা প্রার্থনা চাইবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা প্রার্থনাকারী, তাওবা কবুলকারী, অতীব দয়ালু। তারই ধারাবাহিকতায় এই সূরা নসর আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করলেন রসুলের মৃত্যুর 80 দিন পূর্বেই। যখন রসুল মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করলেন, রসুলের হিজরতের সঙ্গী ছিলেন কয়জন? করার পরে আল্লাহ বলতেছেন হাবিব আমার, দুস্থ আমার নবী, আপনি কাফের বেঈমান মুনাফিকদের অত্যাচার সহ্য না করতে পেরে আপনার মায়ের দেশ ত্যাগ করে, আপনার বাবার দেশ ত্যাগ করে, মক্কার জমিন ত্যাগ করে সঙ্গর সাথী বানাইয়া লক্ষ লক্ষ আবু বকরকে আবার মক্কার জমিনে আপনি নবীর পিছন পিছন প্রেরণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া পয়গম্বর, যখন পৃথিবীর জমিনে কাফের বেঈমান মুনাফিক আর মদিনাতে থাকবে না, আবার আপনি মদিনার জমিন ছেড়ে মক্কার জমিনে দান ইসলামের দাওয়াত নিয়া, কিন্তু নবী যাইবার আগে তাকায় দেখেন ওই মক্কার জমিন ছেড়ে একজন মাত্র আবু বকর লয়া মদিনা দাওয়াত ইসলামের আলো উড্ডয়ন করব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাকায় দেখেন যেই দিন এই সূরা নসর নাযিল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন প্রত্যেকজন সাহাবায়ে কেরামদের চোখে মুখে আনন্দের, তোমরা আনন্দিত হয়ে গেলা। এই আনন্দিত হয়ে যাওয়ার পিছনে কারণ কি? এরা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন লুকায়া আল্লাহকে সিজদা করা লাগতো, লুকায়া নামাজ পড়া লাগতো, লুকায়া কালেমার দাওয়াত দেওয়ান লাগতো, লুকায়া ইসলামের পক্ষে কথা বলান লাগতো, গোপনে আল্লাহর জিকির করা লাগতো। কিন্তু যেই মুহূর্তে আমরা শুনলাম আপনি নবীর উপর কোরআনুল কারীমের সূরাতুন নসর নাযিল হয়ে গেছে, হে নবী আমরা বুঝে গেছি গো, আর লুকায়া ইবাদত বন্দেগী করার সময় না, আর লুকায়া আল্লাহকে সিজদা করার সময় না, আর লুকায়া তাসবিহ জপার সময় না, আর লুকায়া কালিমার দাওয়াত দেওয়ার সময় না। এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সময় হয়ে গেছে, এবার প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময় হয়ে গেছে। হে নবী, ইসলাম কালেমা মক্কার বিজয় হওয়ার কারণে এই খুশিতে আমরা আজকে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন রসুলের প্রত্যেকজন সাহাবী খুশি কিনা, মনে করেন হাজিরগাঁও আর রহমতপুর পাশাপাশি না, না, এই 2 গ্রামের মধ্যে মাইল লাগছেন, দ্বন্দ্ব লাগছেন, হয় না? হয় না? তখন মাইল লাগার পরে আপনারা হাজিরগাঁওর মানুষ মধ্যেই মাঝখান থেকে একজন খান দিয়ে উঠছে, কিতা করছে? খান দিয়ে উঠছে। তখন আপনাদের কিতা হইবা? বলে আমরা বিচারও দিচ্ছি, মাইরও দিচ্ছি, আমরা আজকে আনন্দের সময় আমরা মিছিল দিতেছি। হে দেখি খান দে, আসলে মনে হয় এই বিচারও হে খুশি নাই, তলে তলে হে রহমতপুরি গাল লোকে নৌকা চলায়, ঠিক কিনা? আমার নবী বলেন, রে আব্দুল্লাহ, মক্কার বিজয় হয়ে গেল, কালেমার বিজয় হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, আমার প্রত্যেক সাহাবী খুশি, তুমি বেজার, তাহলে তুমি কি ইসলামের বিরুদ্ধে চলে গেলা? কথা ঠিক কিনা? আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কার বিজয় হয়ে গেল, ওগো নবী কালেমার বিজয় হয়ে গেল।
আপনি নবীর প্রত্যেকজন সাহাবী খুশি আপনি নবীর প্রত্যেকজন সাহাবী আনন্দিত, কিন্তু নবী এই ইসলাম মক্কার বিজয়ের কারণে আমি আব্দুল্লাহ খুশি, আমি আব্দুল্লাহ আনন্দিত, কিন্তু নবী আমি কান্দি কেন? আমি কান্দার পিছনে কারণ হলো যে এই সূরা নসর নাযিল হওয়ার পরে আপনার প্রত্যেকজন সাহাবী আনন্দের খবর দেখি ও নবীজি ওই সূরা নসর নাযিল হওয়ার পরে আমি আব্দুল্লাহ ওই সূরা নসরের মধ্যে আনন্দের খবরের পাশাপাশি একটা দুঃখের খবর অর্থাৎ একটা বেদনার খবর আমি আব্দুল্লাহ দেখতে পাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকজন সাহাবী বুঝলেন আনন্দের খবর, তিনি বুঝলেন বেদনার খবর, দুঃখের খবর। তার মানে বোঝা গেল অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসে আল্লাহর কোরআনের মর্ম কথা বেশি বুঝেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আরে আব্দুল্লাহ ওই সূরা নসরের মধ্যে তুমি কি এমন বেদনার খবর দেখতে পাও, কি এমন দুঃখের খবর দেখতে পাও? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও নবীর সাহাবীরা, এই সূরা নসর নাযিল হওয়ার পরে মক্কাবাসী আনন্দিত, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আনন্দিত, কিন্তু আমি ওই সূরা নসর নাযিল হওয়ার পরে বেদনায় জর্জরিত, আমার দুঃখ লেগে গেছে। কারণ হলো আমি আব্দুল্লাহ দেখতে পাই ওই সূরা নসর নাযিল হওয়ার পরে আমার আল্লাহর একটা নিদর্শন এই কোরআনুল কারীমের মধ্যে আসে, আমার আল্লাহর একটা নির্দেশ এই সূরা নসরের মধ্যে আসে। বলে কি নির্দেশ? বলে কিছুদিনের মধ্যে আমার নবী আমাদের প্রত্যেকজন সাহাবায়ে কেরামদেরকে ইয়াতীম বানায়া এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোমার ধারণাটা সত্য, তোমার হিকমত বুঝাটা সত্য। আমি নবী অল্প কিছুদিনের ভেতরেই তোমাদেরকে ইয়াতীম বানায়া এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। অল্প কিছুদিন, অর্থাৎ আমার নবী এই সূরা নাযিল হওয়ার ৮০ দিন পরে এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যান। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বারা হিকমত সত্য। জুড়ে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আব্দুল্লাহ এই সূরা নসর নাযিল হওয়ার পরে আপনি বেদনার খবর দেখলেন, কিন্তু আমরা আনন্দের খবর দেখলাম। আমাদের থেকে কোরআনুল কারীমের মর্ম কথা আপনি বেশি বুঝে গেলেন। ও আব্দুল্লাহ এই সূরা নসর নাযিল হওয়ার পরে আপনি যে বেদনার খবর দেখলেন, আমাদের থেকে বেশি বুঝলেন কোরআনের মর্ম কথা। এর পিছনে কারণ কি? আমরাও তো নবীর সাহাবী, আপনিও তো নবীর সাহাবী, কিন্তু আমরা বেদনার খবর দেখতে পাই না। তুমি আব্দুল্লাহ বেদনার খবর দেখতে পাই না, পিছনে কারণ কি? বলে, রে নবীর সাহাবীরা, আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে লাগাইয়া সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআনুল কারীমের হিকমত আমি আব্দুল্লাহর সিনার মধ্যে আমার মাওলা সরাসরি ঢুকায়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরা কয়জন নবীর সাহাবী? আমাদের সিনার মধ্যে তো আল্লাহ 30 পারা কোরআনুল কারীমের হিকমত ঢুকায়া দেন না, আপনার সিনার মধ্যে ঢুকায়া দিলেন। কারণ কি? বলে, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের হিকমত বেশি ঢুকায়া দেওয়ার পিছনে কারণ হলো আমার নবী আমি আব্দুল্লাহর জন্য মুনাজাত করেছিলেন। আমার নবীর দুয়ার বদৌলতে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের 30 পারার হিকমত আমি আব্দুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন দাওয়াতুল মুস্তাজাবা। আমার নবী শুধুমাত্র দোয়া করতে দেরি, আমার আল্লাহ নবীর মন বাসনা পূর্ণ করতে দেরি করেন। আমাদের সমাজে কিছু মানুষ আমাদের মতো জুব্বা লাগায়, ভাগড়ি লাগায়, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, লাগাইয়া কইব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মতো দেখতে মানুষ। জুরে হয় নাউযুবিল্লাহ। এরা কোরআন থেকে দলিল দেয় যে আল্লাহ বলেছেন, নবী বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আমি তোমাদের মতো মানব শুরুতে, হে মানব মণ্ডলী আমি তোমাদের মতো মানব শুরুতে দুনিয়ার জমিনে নবী আমার জন্য মুনাজাত করলেন। আর আমার নবীর মুনাজাতের কারণে আমার আল্লাহ আমার কোরআনুল কারীমের হিকমত সিনাত ঢুকাইলেন। এবং সাহাবায়ে কেরাম বলেন, নবী তো আমাদের জন্য দোয়া করলেন, তোমার জন্য দোয়া করলেন, কিন্তু আলাদা কি তোমার জন্য দোয়া করলেন আমরা জানতে চাই। বলে, একদিনের দোয়া আমার মাওলার দরবারে বড় কবুল হয়েছে। কোন দিনের দোয়া? একদিন মক্কার জমিন ছেড়ে ইয়ামেনের উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা দিলাম, 40 জনের কাফেলা। মধ্যখানে লৌহিত সাগরের প্রান্তরে মরুভূমির মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আল্লাহর নবী তাঁবু টানাইলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু মরুভূমির বালুচরের মধ্যে পানির কোনো ব্যবস্থা পাওয়া যায়
না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী ওযু করবেন কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। 40 জন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কোনো পানির ব্যবস্থা করতে পারে না। আমি আব্দুল্লাহ ওই দিন ইয়ামেনের মরুভূমি ঘুরে ঘুরে আল্লাহর নবীর জন্য পানির ব্যবস্থা করি, আর আমার আনয়ন কিন্তু পানি দ্বারা ওযু করে আল্লাহর নবী এশারের মাগরিবের নামাজ আদায় করেন, আবার এশারের নামাজ আদায় করেন। এবার যখন এশারের নামাজ সমাপ্ত হয়ে যায় তাঁবুর মধ্যে নবী ঘুমায় দেন। নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম ঘুমায় গেলেন। এবার ঘুমায় দেওয়ার পরে আমি আব্দুল্লাহ ঘুমাইতে যাইব, বালিশের মধ্যে মাথা লাগাই। যেই মুহূর্তে বালিশের মধ্যে মাথা লাগাইলাম আমি আব্দুল্লাহর মাথার মধ্যে ঘুম আসে না, চোখের মধ্যে ঘুম আসে না। আমি চিন্তার মধ্যে পড়ে যাই। বলে কোন কারণে চিন্তা করো? রাত্রি যখন গভীর হইবে, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবে, নবী যদি পানির জন্য তালাশ করেন তখন তো নবী পানি পাইবেন না, আর আমি ঘুমাইতে পারি না। আমি সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বাহির হয়ে যাই। ইয়ামেনের মরুভূমি ঘুরে ঘুরে গভীর রাত্রিতে আমার নবীর জন্য আবার আমি আব্দুল্লাহ পানির ব্যবস্থা করি। বলুন মারহাবা। আমার আনয়নকৃত পানি দ্বারা আল্লাহর নবী ওযু করে আবার তাহাজ্জুদের নামাজ পড়লেন, এবার নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে আমাদের সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন মুনাজাত করার জন্য। বলেন তো এখন পর্যন্ত এই সুন্নতটা বাংলার জমিনে আসে না নাই? ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরেন কি ঘুরেন না? এক প্রকার মানুষ আছে এরা হইব বলে নামাজের পরে দোয়া আসে না নাই? বলে জনগণ নামাজ পড়ার পরে দোয়া কতদিন করে হইব, জনগণ নামাজও নাই, এমনি গাড়ি নাও, ঠিক কিনা? কিন্তু নবীর সুন্নত ফরজ নামাজের পরে দোয়া করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দলিল দিতেছেন, মোনাজাতের দলিল। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবী আমাদের দিকে মুখ ঘুরে যখন মোনাজাত করলেন, মোনাজাত করার পরে নবী বলতেছেন ওগো আমার সাহাবীরা, আমি জানতে চাইব এই ইয়ামেনের মরুভূমির মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে শুধু মরুভূমি মরুভূমি দেখা যায়, পানির তো কোনো ব্যবস্থা পাওয়ার কথা নয়। আমি জানতে চাই আমার জন্য আমার কোন সাহাবী পানির ব্যবস্থা করেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তাকায়া দেখি না, আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম নিচের দিক দিয়ে মুখ রেখেছেন, লজ্জা পেয়ে গেছেন, কোনো কথা বলেন না, কারণ কেউ রাসূলের জন্য পানির ব্যবস্থা করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আমার মুখটাও নিচের দিক দিয়ে রেখেছি, আমি কোনো কথা বলতেছি না, আমার জবানটা নিচে, আমার চক্ষুটা নিচে, কিন্তু আমি তাকায় দেখি যে এই মুহূর্তে আমার জবানটা আমার চক্ষুটা নিচের দিক দিয়ে রাখা। আমার নবী ডাক দিয়া বলেন রে আব্দুল্লাহ, তুমি তোমার মুখটা নিচের দিক দিয়ে রাখিও না। রে আব্দুল্লাহ, আমি নবী বুঝে গেছি রে, এই আমেনের মরুচরের মধ্য থেকে আমার জন্য আমার অন্য কোন সাহাবী পানির ব্যবস্থা করে না। আমি নবী বুঝে গেছি রে, এই আমেনের মরুচর ঘুরি ঘুরি তুমি আব্দুল্লাহ আমি নবীর জন্য পানির ব্যবস্থা করেছ। বলুন মারহাবা। কিন্তু আমি নবীর প্রশ্ন হলো এই জায়গার মধ্যে আমার ভাই বৃদ্ধ সাহাবায়ে কেরাম আছে, বড় বড় সাহাবায়ে কেরাম আছে, যুবক সাহাবায়ে কেরাম আছে, বৃদ্ধ সাহাবায়ে কেরাম আছে, কেউ তো আমার জন্য পানির ব্যবস্থা করলো না। তুমি আব্দুল্লাহ 8 থেকে 10 বছরের মতান্তরে বালক, তুমি শিশু বালক হইয়া ওই ইয়ামেনের মরুচর ঘুরি ঘুরি আমার জন্য পানির ব্যবস্থা করলা। রে আব্দুল্লাহ, তোমার কি জানের মায়া হলো না? গভীর রাত্রিতে মরুভূমির মধ্যে ঘুরলা, তোমার কি প্রাণের মায়া হলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বালিশের মধ্যে মাথাটা লাগাইলাম ওগো নবী, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আপনি যদি পানি না পান ওযু করার জন্য কষ্ট পেয়ে যাবেন। নবী, আপনি যাতে কষ্ট না পান, আমি ইয়ামেনের মরুচরের মধ্যে ঘুরতে বাইর হইলাম পানির তালাশে, আমার তখন জানের মায়া হলো, আমার তখন প্রাণের মায়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন জানের মায়া হইল আমি মনে মনে চিন্তা করলাম ওই জঙ্গলার পাখিরানি আমারে ভক্ষণ করে ফেলে, ওই জঙ্গলার বড় বড় হিংস্র প্রাণীরানি আমারে ভক্ষণ করে ফেলে। তখন আমি চিন্তা করলাম এই জঙ্গলে আমি একা না, এই মরুচরে আমি একা না, এখানে আসেন আমার সাথে আমার মাওলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আছে আমার সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। যাদের অন্তরের মধ্যে আমার মাওলার প্রেম থাকবে, আমার মাওলার ভালোবাসা থাকবে, যাদের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে, যাদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম থাকবে, এই পৃথিবীর কোন হিংস্র
পানি ওই অন্তরটারে ভক্ষণ করার ক্ষমতা রাখে না। জুড়ে বলুন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে আর তো তারা কিছু চায় না। জুড়ে বলুন মারহাবা। এই ভয়ের কথা মনে করে আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি একবার লোহিত সাগর দিয়ে জাহাজ যোগে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছিলাম। গভীর রাত্রি বড় একটা ঝড় এসে ওই জাহাজটা বিধ্বস্ত করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু আমি একটা কাষ্ঠের মধ্যে ধরে ধরে সমগ্র রাত্রি ওই সাগরের মধ্যে কাটায় দিলাম। আমার জানের মধ্যে ভয় হয়, আমার প্রাণের মধ্যে ভয় হয় কোন সময় সাগরের বড় বড় মাছেরা আমি সাফিনারে ভক্ষণ করে ফেলে, কোন সময় সাগরের বড় বড় কুমিরেরা আমি সাফিনার বডিটাকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। কিন্তু যখন আমি ভয় পাইতাম আমি মনে মনে ভাবতাম সাগরে আমি এখানা, আমার সাথে আছেন আমার মওলা, আমার সাথে আছেন আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই আব্দুল্লাহ সাফিনা বলেন, আমি তাকায়া দেখি যে এই মুহূর্তে জঙ্গল আর বাঘ রে। আমি বললাম আমি ওই নাম দু জাহানের বাদশা অমিনের ঠিকানা। বাবা দিদার ছায়া কাঁদি আমরা, দিদার ছায়া আমরা, দিদার ছায়া কাঁদি আমরা, দিদার ছায়া। তোরবার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনে আদম পয়গম্বর থেকে লাগায়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে এক নয় দুই নয় 1000 নয় 2000 নয় 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে এই পৃথিবীর খানা দুনিয়ার জমিনে বাঁচায় রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মুসা নবীকে একটা জাতির জন্য নবী বানাইলাম, ঈসা নবীকে একটা জাতির জন্য নবী বানাইলাম, নূহ নবীকে একটা জাতির জন্য নবী বানাইলাম, ইব্রাহিম তো আমি আল্লাহ আপনি নবীকে কতটুকু সাহায্য করেছি। আমি আল্লাহ বলেছিলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, মুসলমানদের সাহায্য অতি নিকটে, ইসলামের সাহায্য অতি নিকটে। হে নবী আমার ওয়াদা আমি আল্লাহ পালন করেছি, আমার ওয়াদা আমি আল্লাহ পূর্ণ করেছি। আপনার বিজয় দান করেছি, মুসলমানদের বিজয় দান করেছি, ইসলামের বিজয় দান করেছি। হে নবী এবার মক্কা শরীফে ঢুকেন, কিন্তু ঢুকবার আগে তাকায় দেখি লক্ষ লক্ষ আবু বকর আপনি নবীর সাথে কালেমার পতাকা লইয়া আপনি নবীর বন্ধু রূপে আবার মক্কার জমিনে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কাতে আবার ঢুকলেন সর্বপ্রথম কাবা শরীফের ঘরের মধ্যে ঢুকলেন। ওই কাবা শরীফের ঘরে ঢুকার পরে আমার নবী তাকায় দেখেন আশ্চর্যান্বিত ঘটনা। যারা রাসূলকে পাথর মেরেছিল তায়েফের জমিনে এরা রাসূলের সামনে বসে আছে, যারা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত এরা রাসূলের সামনে বসে আছে। আল্লাহ নবী অবাক, কিরে তোরাই তো আমার পাথর মেরেছিলে, তোরাই তো আমার অত্যাচার করেছিলে, আজকে আমার আল্লাহ আমার ইসলামের বিজয় দিয়েছেন, কালেমার বিজয় দিয়েছেন, মুসলমানদের বিজয় দিয়েছেন। আজকে আমি নবীর পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সব কিছু আছে। আমি যদি চাই তোদের সাথে আমি এই মুহূর্তে প্রতিশোধ নিতে পারি। তোদের কি জানের মায়া হয় না? কথা ঠিক কিনা? এরা ডাক দিয়া কয় মুহাম্মদ আমরাই আপনাকে পাথর মেরেছিলাম, কিন্তু এই জায়গায় শুধুমাত্র আমরা না, আর অসংখ্য অগণিত মক্কার জমিনে কাফের বেঈমান মুনাফিকেরা আবু জাহেল উতবা শাইবা আমরা গোটা কয়েকজন রয়েছি। এর পিছনে কারণ হলো যদিও আজকে আপনার পাওয়ার আসে, ক্ষমতা আসে, শক্তি আসে, আপনি মুহাম্মদে আমাদের সাথে পাওয়ার ক্ষমতা শক্তি কোনোটাই দেখাইতা না। আমরা জানি আপনি মুহাম্মদে আজকে আমাদের সাথে ইনসাফের বিচার করবা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ আপনি নবী হলেন রহমতের নবী, আপনি নবী হলেন ক্ষমা করার নবী, আপনি নবী হলেন বরকতের নবী, আপনি নবী হলেন মানুষে মানুষে মহব্বত পয়দা করার নবী, আপনি নবী হলেন মানুষে মানুষের দ্বন্দ্ব মিঠানোর নবী, মানুষে মানুষের দ্বন্দ্ব লাগানোর নবী। নবীর আদর্শ আমাদের মধ্যে আসে না নাই? মুসলমানদের মধ্যে আসে না নাই? আরো দূরে বলেন আসে না নাই? একবার তাকায় দেখেন আমরা মুসলমানরা কতটুকুন শান্তিপ্রিয়, মুসলমানরা কতটুকুন
সাম্প্রদায়িক সম্প্রীতিপ্রীত, যে রসুলের সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদেরকে রসুল আজ থেকে 1500 বছর আগের সাহাবায়ে কেরামদেরকে শিখায় গিয়েছিলেন। এই নবীর আদর্শ, এই নবীর অনুসরণ, এই নবীর ঠান্ডা, এই নবীর কালেমা, এই নবীর আখলাক, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এখনো বাংলার জমিনে আসে না নাই? আমরা যদি তাকায় দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা তো এখান থেকে ইন্ডিয়া খান্দাত না দূরই খান্দাত, আমরা দেখি রাতের পর রাত, দিনের পর দিন ওই ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আমার আপনার মতো হাজার হাজার মুসলমান ভাইদেরকে হিন্দুরা অন্যায়ভাবে গুলি করে হত্যা করতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা যদি মায়ানমারের বর্ডার দিকে তাকায় দেখি আমার মতো আপনার মতো নিরীহ লক্ষ লক্ষ মুসলমান মা বোনদের ইজ্জত তারা ওই মায়ানমারের সীমান্তের মধ্যে কেড়ে নিতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে যদি তাকায় দেখি যেই জায়গার মধ্যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এখানে কাশ্মীর আছে না নাই, ওই কাশ্মীরের মধ্যে আপনি তাকায়া দেখেন শুধুমাত্র একটা নয়, দুইটা নয়, হাজার হাজার শত শত আমাদের মসজিদ ভেঙে ওই হিন্দুরা হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মন্দির তারা দিনের পর দিন রাতের পর রাত তৈরি করতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? একবার যদি মুসলমান নবীর আদর্শ থেকে সরে যায়, গত কয়েকদিন আগে 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? জুড়ে এখন ঠিক কিনা? বলে আমরা যখন দ্বিতীয়বার 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন করলাম, দেখেন নবীর আদর্শ, নবীর অনুসরণ, নবীর আখলাক মুসলমানদের মধ্যে কতটুকু। এই কাশ্মীরের মধ্যে আমার আপনার লক্ষ লক্ষ মসজিদ ভেঙে রাতের পর রাত তারা মন্দির তৈরি করে মুসলমান কতটুকু শান্তিপ্রিয়, মুসলমান কতটুকু নবীর আদর্শের উপর অটল। আমাদের মুসলমান ভাইয়েরা মাথার মধ্যে টুপি দিয়া, গায়ের মধ্যে জুব্বা দিয়া আমরা দেখেছি রাতের পর রাত, দিনের পর দিন ওই হিন্দুদের মন্দির পাহারা দিয়ে গেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের সিলেট শহরের মধ্যে আসে কিছু সংখ্যক দুষ্টু চক্রের লোক, যারা মনে করেন কিছু মানুষ আছে আওয়ামী লীগ, কিছু মানুষ আছে বিএনপি। আমি কোনো পক্ষের নয়, আমি মধ্যখান থেকে বলতেছি যে কিছু মানুষ আছে আওয়ামী লীগ, কিছু মানুষ আছে বিএনপি। যখন আওয়ামী লীগ পলায়ন করলো, হেরা মনে মনে চিন্তা করতেছে আমরা আসন জুড়ি, ঠিক কিনা? আর হে তখন যাইব হে কথা আমি আসন জুড়ি। বলে আচ্ছা দেখুন তো চিন্তা করিয়া, যে আসনের মধ্যে ঢুকেন না কোনো, এই দেশে শান্তি আসবে? বলে এই দেশে শান্তি আসবে শুধুমাত্র একটা আদর্শে। এই দেশে শান্তি হবে যখন সংবিধানের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, সংবিধানের বিসমিল্লাহকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে। যখন ঠিক কিনা? যখন মুসলমানদের আদর্শ এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে লালন করা হবে, কোরআনের আদর্শ যখন বাংলার জমিনে কোরআনের আদর্শ দিয়া আইন চালানো হবে, আইন পরিচালনা করা হবে, দেশ পরিচালনা করা হবে, তখন আমার দেশে শান্তি আসবে। এর আগে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো পার্টি শান্তি দিতে পারে? তো আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগ যখন পলায়ন করেছে, শেখ হাসিনা নৌকালিয়া ভারত চলে গেছেন। আমরা দেখেছি এই যে বিএনপি আওয়ামী লীগের কিছু বাই হলতে হিন্দুদের মন্দির তারা নিজে নিজে আক্রমণ করে ভাঙতেছে, বলে এই দুষ্টা চাপাইয়া দিয়ে বিএনপির গাঢ়, ঠিক কিনা? আর এই কঠিন সময়ে আমার দেশের ইসলামপন্থী মুসলমান যাদেরকে আমরা মৌলবাদী বলে ঘোষণা দেই, এই মৌলবাদীরা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া হিন্দুদের শত শত মন্দির পাহারা দিয়ে গেছে। এটা হলো আমার নবীর শিখানো আদর্শ। জুড়ে বলুন ঠিক কিনা? একবার যদি মুসলমান নবীর আদর্শ থেকে সরে, মুসলমানদের দেয়ালে যখন পিঠ লেগে যাবে, মুসলমানরা আর ঘরে বসে থাকবে না। কিন্তু নবীর আদর্শ মুসলমানরা ভুলে যায় না। হেরা বলতেছে মোহাম্মদ যদি আপনার পাওয়ার আসে, যদি আপনার ক্ষমতা আসে, যদি আপনার শক্তি আসে, কিন্তু আজকে মোহাম্মদ পাওয়ার ক্ষমতা শক্তি কোনোটাই আপনি আমাদের সাথে দেখাইতে না, কারণ আপনি নবী হলেন ইনসাফের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন ঠিক আছে, এই মুহূর্তে আমি এই জায়গার মধ্যে সবাইকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলুন মারহাবা। 12 জন মতান্তরে 22 জন ছাড়া, এই 12 জন মতান্তরে 22 জনকে আমি নবী কখনো ক্ষমা করব? আচ্ছা, এই 12 জন মতান্তরে 22 জনকে আমি নবী ক্ষমা করতে পারবো না। এর মধ্যে 1 নম্বরে লিস্টের মধ্যে নাম দিলেন একজনের প্রধান আসামি। এই আসামির নাম হলো হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। রাসূল লিখলেন, বলেন তো মূর্তির ক্ষমতা আসেনি? আরো যখন আসেনি, দেখেন আপনাদের এলাকার মূর্তি আসে না নাই? 2টা হাত আসে, এই হিন্দুর গরম 2টা হাত আসে, 2টা ফা আসে, 2টা চক্ষু আসে, 2টা খান আসে, শুধুমাত্র একটা জিনিস তার কাছে নাই। বলে বন্ধু জাবেদ কোন জায়গাতে আসো বাড়াও, এখানে হইতে পারে
মনে করেন জান দিতে পারে আর সবকিছু। বাজারে ঢুকতাম, আমি বাজারে ঢুকার আগে এমন ঘটনা ঘটলো আশ্চর্যান্বিত টাকায়া দেখি আমি যে বেগর মধ্যে মূর্তি দিছিলাম এই মূর্তি কিন্তু বেগর মধ্যে টুসা টুসি লেগেছে। এখন কোন তো মূর্তির ক্ষমতা আসেনি টুসা টুসি করার, ওরা বিপদ বললাম না গীতা এবার ডাক দেওয়া হয় বলে এরা যদি এই চিকিৎসা দিই না তাহলে গ্রামের পাওয়ারফুল লোক আমার মারতে পারে। বেটা হয় বলে ভাই এক কাম করো, তোমার চিকিৎসা করার আগে একটা পরামর্শ দিই। বলে পরামর্শ কিতা? বলে আমি তাকাইয়া দেখলাম বলে কিতা করছিলাম, বলে 1 মাস পরে মরি দিবা এই কথা বলি না কিতা করছো? বলে একদিনও ভাত খাইছি না, খালি পানি আর পানি। এখন কত কেজি? ওই এখন মাত্র 60 কেজি। জুড়ে বলুন মারহাবা। এলাকা বই তখন অন্তরে খাস করে দুনিয়ার কোনো শান্তি ভিতরে ঢুকে আওয়াম। আজকে আমি তোরা একটু বিপদে বলে গেছি আমারে বাসা, আমার আল্লাহ মূর্তি জবান খুলে দেয়, ওই মূর্তি ডাক দিয়ে কই গ্রামাগু আর আমাদের ক্ষমতা নাই আপনি এই গ্রামাকে রক্ষা করার, কারণ আজ থেকে আমাদের কথা চলবে না, আমাদের হুকুম চলবে না, আজ থেকে চলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবীর কথা। জুড়ে বলুন মারহাবা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি ওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা নাওয়ালা, আওয়াজে কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণে তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তুমি হৃদয়ের সারা, তুমি আপনের আপন, তুমি আপনের আপন, তুমি হৃদয়ের সারা, স্বাগতম নূরে মুজাসসাম, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা তোমারি। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সময় শেষ নাই, আলোচনা শেষ করিলাই। আমি আপনাদের কাছে নাই আজ থেকে 3 বছর আইছি, শুনিনি আপনারা বাড়ি 3 বছর আইছি, আর আলোচনাও জায়গা রাখিলাই। মেহমান এই 3-4 জন মনে রইছে না, আমার সময় সংকীর্ণ একবারে। আর যদি আল্লাহ তৌফিক দান করেন হায়াতে বাসি আর আপনাদের স্মরণ করেন আগামী বছর এই কথা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মাহফিল আমরা প্রত্যেক বছর মসজিদ আপনার তোর মসজিদ দেখছি কিছু আকসালা বাড়াইতা কিছু বাঙ্গারাঙ্গা খামখাত আছে। এখন মসজিদ এটা আপনার তোর কথা আসা না মিশা না বীরেন্দ্র কুমার বলে না আপনার তোর এই মসজিদ বানানোর দায়িত্ব আপনারা। যেই ব্যক্তি আল্লাহ রসুল যেই ব্যক্তি দুনিয়ার জমিনও মসজিদের হাম করবা, মসজিদ বানাইবা, হাসরের ময়দানও আল্লাহ তাআলাকে জান্নাত বানাইবা। দুরবন মারহাবা। দেখুন ভাই আসুন, আচ্ছা আচ্ছা কোন ভাই আসুন যে মসজিদর লাগিয়া টাইলস সিমেন্ট 10 জন ভাই আমি কইমু যে মসজিদর সিমেন্ট কত বস্তা লাগবে হিসাব নাই, যে 50 বস্তা লাগবে। 10 জন ভাই 2 বস্তা করি প্রথম থেকে 10 জন ভাই বলে আমরা 2 বস্তা 10 জনে 20 জন 20 বস্তা দিব। 2 জন একজন মানুষ ভাই নাম কি? আব্দুল করিম ভাই, খাজিরগাঁও নিবাসী আব্দুল করিম ভাই
2 বস্তা সিমেন্ট জুড়ে হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল করো, মঞ্জুর করো, সৎকার উসিলায় দিন দুনিয়ার বালাই দান করো। রব্বুল আলামিন মায়ের খানদানে, বাবার খানদানে, দাদা দাদি, নানা নানির খানদানে যত মুর্দেগান কবরের মধ্যে আছেন জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 9 জন ভাই 2 বস্তা সিমেন্ট। সাসার নাম কি? দাউদ সাসা, দাউদ নাম নাম লিখুন জি। জি আব্দুল জলিল, সোমালি চাচা, আব্দুল জলিল চাচা। আর কেউ বুঝলেন? আচ্ছা, ও 2 জনের নাম লেখুন। টান টান 2 জনে মিল্লা 4 বস্তা জুড়ে হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুল জলিল জনাব সোমালি সাহেব, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিবেন মাওলা। আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল মঞ্জুর করো, সদকার ওসিলা যত মুর্দা কবরে আছেন মাফ করে দাও, জিন্দা হয়তোর হায়াতে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দারে খালেদ বিন ওয়ালিদের মতো জীবন যাপন করার তৌফিক দাও, বলুন আমিন। আরো 6 জন ভাই কই এইটা ব্যাপার নাই, কত মানুষ আপনারা, কত মানুষ মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিটা? জি মোহাম্মদ মিনার মিয়া ভাই 2 বস্তা সিমেন্ট জুড়ে হোক আমার হাবা। আল্লাহ হুজুরে খাবার নি আমার এলাকার মানুষ হুজুর বুঝলি যে সবে বাবা খেতে করেন এই হিসাবে গা টাকা পয়সা কিছু ইনকাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। হইন আরো 5 জন ভাই 5 বস্তা আছে, 10 বস্তা সিমেন্ট রয়েছে বাকি। হইন 5 জন ভাই হইন, আল্লাহ তো মানুষ তবে পারো না। হইন হইন মাশাআল্লাহ। হইন শরমাই বানা। হইন মাশাআল্লাহ। আমার ভাই নাম কি দা? জি মঞ্জুর রহমান ভাই 2 বস্তা সিমেন্ট জুড়ে হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দা মঞ্জুর রহমান ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো, সৎকার উসিলা মনের নেক বাসনা তামান্না পূর্ণ করো। আল্লাহ চিন্তা মুদ্রা মাফ করো, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 60 জন ভাই কোথা? আল্লাহ তো মানুষ আপনারা। ও 3 ভাই মাশাআল্লাহ। ভাই নাম কি দা? কালাম ভাই। জি ফয়জুর রহমান ভাই, শেবুল মিয়া, কালাম ভাই, ফজুর ভাই 3 জনের 6 বস্তা আমার হাবা। আল্লাহ তোমার 3 বান্দা 6 বস্তা সিমেন্ট আল্লাহ সৎকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোন আশা লয়া সৎকার করেছেন আল্লাহ মনের নেক বাসনারে পূর্ণ করে দাও। আল্লাহ বারে বারে সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দ্বারা কবর হকদার আছেন তারা কবরে জান্নাতের বাগান বানাও, জিন্দাদের হায়াতে বরকত দান করো, রুজি রোজগার বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে ভাই নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুর্বল হইয়া ডাকি তোমারে আল্লাহ সর্ব শক্তিমান, দুর্বল হইয়া ডাকি তোমারে তুমি সর্ব শক্তিমান, মাফ করিয়া দাও গো আল্লাহ তুমি বড়ই মেহেরবান। লা ইলাহা আরো একদম ভাই এখন 2 বস্তা কইলেন আল্লাহ কইছো নি? 2 বস্তা কইছো না? ইয়া আল্লাহ তো মানুষ 2টা বস্তা একদম ভাই এখন। আল্লাহ তো টাকা কত পয়সা কত জায়গা মোবাইল এমবি বললে 700 টাকা 1 মাস যায় না। যুবক ভাই হন 2টা বস্তা সিমেন্ট, কত যুবক হন একজন যুবকে হাত উঠান দেখি আলীর মতো খার সাহস একজন যুবক হাত উঠান 2 বস্তা সিমেন্ট। ইয়া আল্লাহ হন একজন মানুষের হাত উঠান 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা শেষ লাস্ট। জি আমার ভাই কিটা ভাই নাম? মঞ্জুর রহমান। মঞ্জুর রহমান ভাই আগে দিছিলাম 2 বস্তা, আরো দিবা 2 বস্তা আমার হাবা। আল্লাহ তোমার বান্দা মঞ্জুর রহমান ভাই আগে 2 বস্তা, আবার 2 বস্তা আল্লাহ 7 বস্তা সিমেন্ট মসজিদও দিবেন আল্লাহ। যে নিয়তে সদকা করলেন কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যত মুর্দেগান কবরে আছেন আযাবে মাফ করো, জিন্দাদের হায়াতে বরকত দান করো। আল্লাহ ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করো, মাল আওলাদে বরকত দান করো। যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত মাথার মধ্যে আছে আল্লাহ এই মসজিদ ও সদকার উসিলায় দূর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। টাইল চুরি সব কিনা সামনে আকসালা বাড়াইতে বলি যে আকসালা বাড়াইতে কি হিসাব কিতা আনুমানিক 4 সপ্তাহ আরো বাড়াই সামনে
কিতা লাগবো টাইলস সিমেন্ট তো শেষ 20 বস্তা আরো দিবান রড রড কমন লাগবে অনুমানিক। আচ্ছা একজন ভাই আসেনি 1 মন রড দিবাই 1 মন রড মসজিদ লাগিয়া 1 মন রড মসজিদ বানানোর স্বার্থে। আচ্ছা মসজিদও আমি 5 জন ভাই হইমু 1000 করি 5000 টাকা 1000 5000 টাকা 5 জন ভাই মসজিদ দিতা দেখি হন 5 জন ভাই হন। একজন ভাই নামটা উঠান একজন ভাই সর্বপ্রথম দিকে খান নামটা রসুলের দরবারের রিসালতের খাতা তাকে উঠি। আচ্ছা রোডের পরিবর্তে টাকা আচ্ছা ইনশাল্লাহ 5 জন ভাই ওখানে আমরা 5000 টাকা দিব রোডের পরিবর্তে রোডের খাম হয়ে গেল 5 জন ভাই না ইয়া আল্লাহ তো মানুষ আপনারা কত টাকা কত পয়সা কত বাদি কয়েন কত রাস্তাঘাটে কত খেলা ধুলায় কত মোবাইল দোকান ফাটে কত টাকা কয়েন কিন্তু 500 টাকা 1000 টাকা আল্লাহর গরু দিয়া গেলে কিয়ামতের ময়দানও এই বর্তমানে দুনিয়ার হিসাব বন্ধ কিন্তু আসরের মাঠও এই 1000 টাকার হিসাব আল্লাহ 1 কোটি টাকায় রূপান্তরিত করবা দুরহন মারহাবা। যে কোন ভাই আছেন কইন 1000 টাকা দিন মসজিদ দেখি একজন ভাই হইয়া শরমটা ভাঙ্গা দেন একজন ভাই হইন মাশাআল্লাহ আমার মঞ্জুর রহমান ভাই আমার চাচার নাম কিটা জি নুরুল ইসলাম চাচা আর আমার মঞ্জুর রহমান ভাই দুজন মিলিয়া 2000 টাকা জুড়ে হোক আমার হাওয়া নারে তাকবীর আপনারা টাকা দিতে না তকবীর দিতে না হইতো না এটা তাকবীর দিতেন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ তোমার দুই বান্দা মসজিদ আল্লাহ মসজিদ হওয়ার শর্তে মসজিদ বানানোর শর্তে 2000 টাকা দিবেন আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার উসিলায় দিন দুনিয়ার বাড়াই দান করো মনের নেক বাসনা তামান্না পূর্ণ করো আল্লাহ তাআলারে বারে বারে সোনার মক্কা সোনার মদিনা তাওয়াফ করার টিকিট দান করো আল্লাহ খানদান ওলি পয়দা করো আল্লাহ মাল আওলাদ বরকত দান করো বিপদ আপদ বালা মুসিবত যত কিছু ঘাটের মধ্যে আটকাই আসেন আল্লাহ সমগ্র আটকা ঘাট থেকে তোমার বান্দা হল তোর এই সদকার উসিলায় উদ্ধার করো না আমিন মাশাআল্লাহ 1000 টাকা বেশি হয়ে যায় 500 করি 10 জন ভাই হইলেন 500 করি 1000 টাকা তো বেশি হয়ে যায় 2 বস্তা সিমেন্টের দাম 1000 আর এদিকে 1000 টাকা বেশি 500 করি হইলে বেশি টাকা নাই 10 জন ভাই দিলাইতে পারবা আগামী বছর যদি মারা যায় তে মাফ যদি বাসন তে মসজিদ দিবা যদি মারা যায় তে মাফ এখন কোন ভাই আসুন আমি 500 করি মাশাআল্লাহ আমার চাচার নাম কি দাও জি এর নাম কি দাও মাসুদ ভাই আর আমার সভাপতি চাচা তান দিবা বাসু তার নাম কি তাহলে এখন জি মাস্টার সাহেব বাচ্চা তান দিবা 500 আর আমার মাসুদ ভাই 500 মোটি 1000 দূরে হোক আমার হাবা আল্লাহ তোমার বান্দা বলতে সদকারে কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন সদকার উসিলায় দিন দুনিয়ার বালাই দাও বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবর আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানাও জিন্দা হলো হায়াত বরকত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই নাম কি দাও জি ফারুক মিয়া ভাই 500 টাকা আমার হাবা